2016 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আসামের শিক্ষা ব্যবস্থা যেমন তলানিতে যাচ্ছে তেমনি ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। জাতি মাটি ভেটি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে 8 বছর অতিক্রম করা বিজেপি সরকারের আমলে বিভিন্ন শিল্প কারখানা বন্ধ করা হয়েছে। চা বাগানগুলোতে তালা ঝোলানো হচ্ছে। চাকুরির জন্য শিক্ষিত বেকার যুবক যুবতীরা হাহাকার করছেন। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন আম আদমি পার্টির কর্মকর্তারা। অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি সাইনুল হক বলেন, দেশের রাজনীতি দিল্লিতে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় রয়েছে। সরকারি স্কুলের পরিকাঠামো থেকে বিনামূল্যে শিক্ষাদান যেমন হচ্ছে তেমনি সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা লাভ করেছেন সাধারণ মানুষ। তাছাড়া ঘর প্রতি 200 লিটার করে পানীয় জল এবং বিদ্যুতের ভালো পরিষেবা লাভ করছেন সবাই। মেধার ভিত্তিতে সরকারি চাকরি হচ্ছে, বাড়ছে শিল্প কারখানা। অন্যদিকে আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুৎ বিল আদায় করছে। বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে নোংরা জল প্রদান করা হচ্ছে। রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের দৌলতে প্রায় 8000 সরকারি স্কুল বন্ধ করা হয়েছে। বাড়ছে বেসরকারি স্কুলের রমরমা ব্যবসা। তাছাড়া সরকারি হাসপাতালে পরিষেবা নেই। সিংহভাগ সরকারি হাসপাতালের চিকিৎসক ব্যক্তিগত নার্সিং হোম তৈরি করে ব্যবসা করছেন বলে অভিযোগ করেন সাইনুল হক। বলেন, চা বাগানের শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। ইতিমধ্যেই বহু বাগান মালিক রাতের অন্ধকারে বাগানে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে। 2016 সালে জাতি মাটি ভেটি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকার 8 বছর পূর্ণ করেছে, কিন্তু রাজ্যে 8টি শিল্প কারখানা তৈরি হয়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন আম আদমি পার্টির করিমগঞ্জ জেলা সভাপতি সাইনুল হক। বলেন, আসাম চুক্তির 6 নম্বর ধারা যেমন বাস্তবায়ন হয়নি, তেমনি 2024 সালে সরকারিভাবে ঋণের বোঝা রয়েছে 1,42,000 কোটি টাকা। জনপ্রতি হিসেবে 40,000 করে ঋণ রয়েছে বলে জানান তিনি। একইভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি রোধে বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেন সাইনুল হক। ফলে বিকল্প হিসেবে আম আদমি পার্টিকে বেছে নিতে আহ্বান জানান সাইনুল হক। বলেন, আগামী পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে রাজ্যের সঙ্গে করিমগঞ্জে আম আদমি পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। সিলিন্ডারের রাজনীতির নামে যে গ্যাস সিলিন্ডার 395 টাকা, জানি 400 টাকা ছিল, আজকে গ্যাস সিলিন্ডার আমাদেরকে সাবসিডির নামে আমাদের কাছ থেকে হাতি পয়সা নেওয়া হচ্ছে। ওই গ্যাস সিলিন্ডারের মূল্য বর্তমান 1150 থেকে 1200 টাকা। তো একজন শ্রমিকের দৈনিক মজুরি 300 থেকে 500 টাকা। একটা গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। তো আমরা সেই পয়সাগুলো কোথা থেকে ব্যবস্থা করব? তো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের আসামের জনগণ তথা আমাদের করিমগঞ্জের জনগণের নিকট আহ্বান রাখছি, আগামী 2026 ইংরেজিতে আম আদমি পার্টি আমাদের আসামের প্রতিটি জেলায়, প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জিপি ওয়াইজ, প্রতিটি ওয়ার্ড বেসিস, প্রতিটি জিপি বেসিস আমরা ইলেকশন খেলবো, প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা যদি এই আম আদমি পার্টিকে আগামী 26 ইংরেজিতে বা আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত করেন, তাহলে আমরা আপনাদেরকে ভীষণ ডকুমেন্ট দেব না। আম আদমি পার্টির 10টা গ্যারেন্টি আছে, সেই গ্যারেন্টি আপনাদেরকে দেওয়া হবে। এবং বর্তমান এই পরিস্থিতিতে যে বিশ্বমানের বিদ্যালয় দিল্লিতে আছে, সরকারি বিদ্যালয়গুলি, সেই বিদ্যালয়গুলি আমাদের আসামে হবে। যেরকম পাঞ্জাবের জনগণ সুযোগ সুবিধা ভোগ করতেছেন, সেই সুযোগ সুবিধা আমাদের আসামের জনগণও ভোগ করবেন। সেই আবেদন আমি আমাদের আসামের জনগণের নিকট আজকে আসামের প্রতিটি জেলায় প্রেস কনফারেন্স হচ্ছে, সেই সাথে আমাদের করিমগঞ্জ জেলার জনসাধারণের সাথে সমস্ত আসামের জনগণকে আমি আহ্বান করছি যে আগামী পঞ্চায়েত নির্বাচন তথা 2026-এর MLA ইলেকশনে আম আদমি পার্টিকে ভোট দিয়ে যদি আপনারা আম আদমির সরকার আনেন, তাহলে দিল্লির এবং পাঞ্জাবের যে সুযোগ সুবিধা এই জনগণ বুক করছে, আমরা আসামের জনগণের সেই সুযোগ সুবিধা বুক করব। কারণ দিল্লিতে দেখেন আপনারা ক্লাস 1 থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত টোটাল ফ্রি শিক্ষা ব্যবস্থা। সেই শিক্ষা ব্যবস্থাটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। এটা তো পুরস্কার পেয়েছে বিশ্ব সংস্থা থেকে। দিল্লিতে মহিলাদের জন্য বাস পরিষেবা ফ্রি, সেই বাস পরিষেবাটা পাঞ্জাবে ফ্রি, আমাদের আসামে ফ্রি হবে। পানীয় জল 2000 লিটার জল প্রতিদিন প্রতি পরিবারকে ফ্রি দেওয়া হয়েছে, প্রতি পরিবারকে ফ্রি দেওয়া হয়েছে। দিল্লিতে প্রতিজন জনগণকে যে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধা আসামে প্রদান করা হবে।